প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো গত দুদিন বাদে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। গত দুদিন তো অনেক ব্যস্ততায় কাটিয়েছি, তবে তার মধ্যে গত দুদিন ধরে আমি যতটুকু যা ব্লগ করেছি তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি। তো দুদিনের কোনো দিনই তোমাদের সঙ্গে ব্লগ মিস দেইনি, তবে একসঙ্গে সবটা করেছি একটু একটু করে। তো এই যে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে দুপুরে জল দিয়ে তারপরে ওই যে বাসি জামাটাকে চেঞ্জ করে ছাদের উপরে একবারে ধুয়ে মেলে দিয়ে আসলাম, কেননা আজকে আর জামা কাপড় ধোয়ার কোনো চাপ নেই। গতকাল জামা কাপড় যা ছিল সমস্তটাই স্নানের পরেও আবার বাবুদের যে জামা কাপড় ছিল, আমার যা ছিল সবটা ধুয়ে রেখেছিলাম। ওই জন্য আজকে মোটামুটি একটা নাইটি আমি ধুয়ে দিয়েছি, বাসি নাইটিটা, সেটা দিয়েই হয়ে গেছে। আর এদিকে এই যে বাসি বিছনাটাকেও সেই সাথে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আজ কিন্তু আমার ননদিনীরা বাড়িতে চলে এসেছে গতকাল সন্ধ্যাবেলা। তো ওরা এসেছে তখন বাজে তোমার 5:30 পৌনে 6টা। তো সেই সময় এসেছে। তারপরে রাত্রেবেলা গল্প গুজব, খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু কমপ্লিট। তো এই যে পরদিন সকালবেলা থেকে আমি আবার ব্লগ শুরু করেছি। তো এদিকে আমি সকালবেলা এখন নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 12:30 পৌনে 1টা বেজে যায়। তো তখন ঘুমালে কার বা ঘুম ভাঙে। তবে আমরা যেহেতু বাড়ির গৃহবধূ, আমাদের তো ঘুমাতে হবে। আমরা যখন অন্য কোনো জায়গায় ঘুরতে যাই তখন কিন্তু আমরাও ওই বাড়ির চিন্তাভাবনা করি না, তখন কিন্তু একেবারে রিল্যাক্সে মন খুলে 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে যায়। তো আমার ননদিনী বাড়িতে এসেছে, তো সেখানে নিজের বাড়িতে তো একা একাই সমস্ত কিছু করতে হয় দুটো বাচ্চাকে নিয়ে। তো ঠাকুর জামাই বাড়িতে থাকে না, সে ডিউটিতে থাকে, সে হচ্ছে সিআরপিএস। তোমরা হয়তো আবার জিজ্ঞাসা করতে পারো, তার জন্য আগে থেকে বলে দেওয়াই ভালো। তো সে ছুটিতে এসেছে 25 দিনের, এসে এই যে আমাদের বাড়ি থেকে 3 দিন জন্য ঘুরে গেছে। 25 দিনের থেকে 3 দিন মাত্র শ্বশুর বাড়ি কাটিয়েছে। একদিন আসা, একদিন যাওয়া, আর মাঝে একটা দিন। তো যখনই আসে তখন এরকমই আসে, খুব কমই হয় যে যেখানে 2 দিন থাকে আর 2 দিন আসা যাওয়া, মানে 4 দিন হয়। তো যাই হোক, এবারে 3 দিনের ছুটি, ও আবার শনিবারের দিন চলে যাবে। তো সেইভাবেতে এসেছে। তো ওই যে যখনই আসে তখনই একবার করে এসে শ্বশুরবাড়িতে ঘুরে যায়, এই আর কি। তো যেটা বলছিলাম, তো ওদের এখনও উঠতে দেরি আছে, তাই আমি আমার চাটা বানিয়ে খেয়ে নিলাম। তো তোমাদের দাদাভাইকে বলেছি লিকুইড দুধ আনতে, কেননা বাড়িতে গুঁড়ো দুধও অল্প আছে, তো যেটা আছে সেটা দিয়ে দেখা গেল চা হবে না দুজনার। তো সে গেছে বাজারে বাজার করতে, তোমাদের দাদাভাইও চা খায়নি। তবে আমার মুখটা ওই যে সকালবেলা ফ্রেশ হওয়ার পরে ছুঁই ছুঁই করে কখন একটু চা খাবো, সেই জন্য আমি ভাবলাম আমার 1 কাপ চা খেয়ে নিই, ওরা যখন উঠবে তখন ওদের জন্য চা বানিয়ে দেবো। আর ওইদিকে রান্নাবান্না, মানে সকালবেলা যে খাওয়া দাওয়া হবে সেই খাওয়া দাওয়ার জোগাড় আজকে আমার শাশুড়িমা সকালবেলা রান্নাবান্না করছে। দুপুরবেলাতে আমি সেইভাবে কিছু রান্না করা লাগবে না, কেননা দুপুরবেলাতে আজকে আবার আমার ননদদের নিমন্ত্রণ আছে। তো ওরা যাবে নিমন্ত্রণ খেতে যাবে আমার নোয়াখালী শাশুড়ি মার বাড়িতে। পুচকু কই, দেখি দেখি দেখি। গুড মর্নিং, এই দেখো গুড মর্নিং। গাড়ি ঘোড়া যাচ্ছে তাতে ব্যস্ত। কত বড় মানুষটা। ওই 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 ওই, এসো 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 এসো, এটা কিরা? এসো। এই যে, এই যে তোমার বাবা বলেছে আজকে পায়ে জুতো পরতে, পায়ে জুতো পরতে বলেছে, পায়ে। বাবা টাকাও টাকাও। ওই পুঙ্গা গেল, চেঁচে যাবে পুঙ্গা, পুঙ্গা গেল। ওইখানে মজা।
আর এই তো ওরা উঠে গেছে। এবারে পুচকুর এদিকে দেখো দুধের কৌটো বাটি সমস্ত কিছু, কেননা পুচকুটারও তো দুধ গরম করতে হবে, বোতলগুলো ফোটাতে হবে, সেই কাজের ভেতরে আমার ননদ ছিল, কিন্তু যেই পুচকুটা উঠেছে তখন সেদিকে ভেজে গেছে। তো এই দিকের কাজ এখনও বাকি আছে। এই যে দেখো পুচকুটাকে বাইরে রেখে এসে চলে এসেছে। ওই যে দুধের বোতল নিল, এই সাইডে যে ফিল্টার বোতল ছিল সেটা নিল। আর এবারে ওই হালকা গরম হলে জলটা তুলে রাখবে আর একটা ডিপ গরম করবে। হালকা গরম জলটা সে খাওয়ানোর জন্য আর ডিপ গরমটা দুধ গলানোর জন্য। তো যাই হোক, সে ওই দিকের কাজকর্ম হয়ে গেছে। এবার আমারও চা বানানো হয়ে গেছে। এখন ননদ আর ঠাকুর জামাই দুজনের জন্য 2 কাপ চা এই যে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কী রান্না করেছে, সেদিকে তো ওরা চা খেতে চলে গেছে। আমার শাশুড়ি মা রান্না করেছে সাদা শাক ভাজা, বেগুন ভাজা আর ডাল। তো সকালবেলার এই হলো খাওয়া দাওয়া। আর দুপুরবেলা কি হয়েছিল, মানে আমরা খেয়েছিলাম, আমরা বলতে আমার শাশুড়ি মা, আমি আর আমার কর্তামশাই, আমরা 3 জনা দুপুরবেলা খেয়েছি। তো এখান থেকে ডাল ছিল, বেগুন ভাজা ছিল। তো সকালবেলা তো আমরা সেইভাবে কেউ খাই না। তো সকালবেলা ননদ, ঠাকুর জামাই, পুচকু আর আমার 2 ছেলে। তো আমার বড় ছেলে তো আবার ওই ডাল ফাল কিছু খাবে না, ওর জন্য ডিম ভাজা করেছিলাম। আবার আমার ননদের মেয়ে ডিম খায় না। তো যাই হোক, ওদেরকে মিলিয়ে মিশিয়ে খাইয়ে দাইয়ে দিলাম। এখনও আমার ননদ, ঠাকুর জামাই কেউই খায়নি, কারণ একটু আগে চা খেয়েছে, ওই জন্য খাওয়ার কোনো এনার্জিই নেই। তো ওদিকে ওরা চাটা খেয়ে দিয়ে আমার কাকি শাশুড়িমার বাড়ির দিকে গেছে একটু ঘুরতে, যেহেতু নেমন্তন্ন করেছে তো সকালবেলা এক প্রকার না দিলে হয়। তো ওরা ওইদিকে গেছে। তো আমি এই ফাঁকে ঘরটাকে মুছেছি। আর এদিকে যে বাসনগুলো সকাল থেকে চায়ের বাসন বলো আর এদিকে বাচ্চাদের খাবারের বাসন, সেগুলো সব কিছু মাজা ধোয়া করে নিচ্ছে। আজকে আবার সুযোগ পেয়েছে, আমার বাবুরা বলছে আজকে স্কুলে যাব না, নেমন্ত্রণ আছে দাদু বাড়ি, দাদু বলেছে বিরিয়ানি খাওয়াবে, তাহলে স্কুলে যাব কি করতে, বিরিয়ানি খেতে গেলে স্কুলে যাওয়া হবে না। তো যাই হোক, ওই বাড়িতে বিরিয়ানির নেমন্ত্রণ আছে, ওরা যাবে খাওয়া দাওয়া করতে। তো আমি এদিকে বাসন কুসন যা ছিল সমস্তটা মাজা ধোয়া কমপ্লিট করে তারপরে স্নান করার আগে আমাদের যে সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো মনে আছে তোমাদের? তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, সেই সিলভার কাপ মাছটাকে আমি বার করে তাই ভাজা করেছিলাম। তো আমরা দুপুরবেলা ওই যে ডাল, আলু ভাজা বলছি, সরি, বেগুন ভাজা আর হচ্ছে কিনা তোমার শাক ভাজা, এইগুলো দিয়ে আর ওই মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। আর রাত্রেবেলা রুটি ছিল আর যে মাছ ছিল সেই মাছ দিয়ে একটা তরকারি করেছিল মা আলু দিয়ে। তো এই হলো তোমার সেই দিনকার খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে তার পর দিন, মানে তোমার এখন বাজে ওই যে 11:15 নাগাদ। তো ওইদিকে রান্নাবান্না জোগাড়ও হবে। তো সকালবেলা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আর সকালটা শেয়ার করিনি, আজকে তোমাদের সঙ্গে একটু দুপুরটা শেয়ার করছি। তো এই যে পুচকু দেখি আমি ঘরে এসে খাট বাজাচ্ছে। এই সাইডে শোকেজের উপর একটা গ্রিন কালারের না ওড়না দেখেছো তোমরা, সকালবেলা যখন আমি জামা কাপড় ভাঁজ করি। তো সেই গ্রিন কালারের ওড়নাটা দেওয়ার একটাই কারণ, আমার শোকেজের নিচে কাজ নেই, তো ও খুব দুষ্টু, ওর ভেতরে গিয়ে জিনিসপত্র নিয়ে টানাটানি করে, তার জন্য আর কি ওখানে গ্রিন কালারের কাপড়টা দেওয়া। তো এসে দেখেছে কাপড়টা ঝোলানো আছে, ওইদিকে না গিয়ে খাটটাই তবলা বাজাচ্ছিল। তো ওকে নিয়ে খাটের উপরে ছেড়ে দিয়ে ভাবলাম চুপচাপ থাকবে মনে হয়, তো দেখি যে না, ওই সাইডে আমার মানি প্ল্যান্ট গাছটাকে নিয়ে টানাটানি করছে, তার জন্য আর কি আমি ওকে লাবিয়ে দিয়েছি। তো লাবিয়ে দিয়েছি, এখন কিন্তু আমার ওই যে আলমারিটাকে পেটাচ্ছে আর আমি এদিকে কিন্তু বকাবকি করছি ওকে। তো বকাবকি আর কি হাসি মুখে একটু দেখলেই তো মুখে করলাম। আর এদিকে আমার সিঁদুরও পাড়া কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব রান্না বান্না করতে। গতকাল তো যাই হোক যেমন তেমন কেটে গেছে, আজ তো ঠিকঠাক টাইম মতো রান্না করতে হবে, কেননা সবাই তো আজকে বাড়িতেই খাবে। আর আজকে আর নিমন্ত্রণও কাউকে আমরা করব না, কেননা আমার শাশুড়ি মা আজকে আবার বাড়িতে থাকবেন না, তিনি আবার স্কুলে মিড ডে মিলে রান্না আছে সেখানে যাবে। তো তিনি যদি বাড়িতে থাকেন তাহলে মোটামুটি আজকে ওই মানে কাকি শাশুড়িমার মেয়ে জামাই ছিল তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতাম, কিন্তু আজকে আর সেই সুযোগ হবে না, কেননা আমার একার পক্ষে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করা সম্ভব হবে না। কেননা তোমরা সবাই জানো যারা হাউস ওয়াইফ, যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে রান্নাবান্না জোগাড় করতে গেলে কতটা সময় লাগে, সকাল দুপুর রাত্রে, তারপরে সংসারের কাজকর্ম, বাচ্চাদের খেয়াল রাখা, সবটা নিয়ে কিন্তু অন্য রকম একটা মানে টাইম হয়ে যায়। নিজের মতো করে কাজ করবে সংসারে, দেখবে একরকম হবে, আর যখন সবাই আসবে তখন দেখবে সংসারের কাজ আর একরকম হয়ে যাবে। তো এটা সত্যি কি না তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে পরিশ্রম আর এই পরিচ্ছন্নতা, এইগুলো গুছিয়ে রাখতে গেলে তার মাঝে প্রচুর কষ্ট হয়ে যায়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে সংসারের যাবতীয় কাজকর্মের সাথে আত্মীয় স্বজনের খেয়াল রাখা, সেটা কিন্তু খুবই কষ্টের।
তো যারা আত্মীয়স্বজন তারাও বোঝে, কেননা যখন আমরা আত্মীয়স্বজনের বাড়ি যাই তখনও তো আমরা আত্মীয়স্বজন হয়ে যাই না। তো তখন কিন্তু আমাদেরও প্রচুর কষ্ট হয়, তাদেরও কিন্তু প্রচুর কষ্ট হয়। তো গরম বলো আর শীত বলো, যে সময়েই যাও না কেন কোনো আত্মীয় বাড়ি, তখন কিন্তু অসুবিধা হবেই হবে। কেননা একটা মানুষ নিজের ফ্যামিলিতে একরকম থাকে, কিন্তু অন্যের ফ্যামিলিতে গেলে তখন কিন্তু একটা ঝামেলা বা চাপ সৃষ্টি হয়। তো এদিকে ঠাকুর পুজো করে নিচ্ছি। আমার শাশুড়ি মা তো আগে থেকেই পুজো দিয়ে দিয়েছে, তো আমি প্রতিদিন যেমন মানে ঠাকুরের চরণে ফুল জল দিই তেমনই দিয়েছি। তো এই যে তারপরে আমি চলে এসেছি রান্না করতে। আর রান্না করব কি, আজকে রান্নাঘরে করছি না, এই যে আমাদের ঘরের পেছনের বাগানটায় রান্না করছি। তো ওদিকে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি। এই যে মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছি, ওদিকে ছোট মাছ দিয়ে উচ্ছে দিয়ে রান্না করেছি। এইদিকে এই যে মাংসটা তোমাদের দাদাভাই ধুয়ে এনে দিয়েছে। এইদিকে ভাত বসিয়ে আমি এদিকে পেঁয়াজ রসুন আদা যা ছিল সমস্ত কিছু ছাড়িয়ে মশলা করে এই যে এখন মাংসটাকে বসিয়েছি। তো আমার সমস্ত কিছু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে বসে রান্না করার একটাই কারণ, আমাদের যে সামনের রান্নাঘরটা না, ওটা সকালবেলা থেকে রোদ্দুর পড়ে ওই টিনের উপরে, যেহেতু নিচু এক চালা, তো ওখানে বসে না এই যে প্রচণ্ড গরম পড়েছে, ওর মধ্যে রান্না করতে গেলে মন মানসিকতা কোনো কিছুই একরকম থাকবে না। তার জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম যে মাটির একটা উনুন আছে সেই উনুনটা এনে দিতে, তো সেই উনুনটা আর আনতে পারিনি। তার একটাই কারণ, যেই না উনুনের টালিটা ধরে নাড়া দিয়েছে তলাটা ফেটে গেছে। তো তার জন্য এই গ্যাসের চুলাটা আমার জায়ের কাছ থেকে নিয়ে এসেছে, আর সিলিন্ডারটা আমাদের। তো সেখান থেকে এনেই তারপরে এই যে রান্না বান্না হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, রান্না করতে কিন্তু মন লাগে, আর সেই মনটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রান্না কখনোই ভালো হয় না। দর্শক দর্শক ভালো করে মুখ পরিষ্কার করে নিচ্ছে। বাগানে পিকনিকের দর্শক। দাদাভাই তাগান, দাদাভাই আমরা আজকে পিকনিক করছি গরমে, তাও ওর বাগানে এসে, ঘরের পেছনের বাগান, লোকের বাগান না। এই যে আমাদের ঘর, আর আমরা এই যে পেছনে বসে বসে রান্না করছি। আর আমার দাদাভাই হচ্ছে লেবু গাছের কেয়ার করছেন। এই গরমে লেবু হবে, লেবু শরবত খাবে। টিফিন দিছে, টিফিন কেন ওই যে ওই পিসি বানাবে লস্যি। কি লস্যি বানাবে? কখন বানাবে? না কখন বানাবে? এখনই বানাবে, যে পি লস্যি বানাচ্ছে। দেখ মিক্সারে ঘুটাচ্ছে। 10 টাকা আমার পয়সা নেই। আর তারপরে এই যে আমার ননদিনী লস্যি বানিয়ে দিয়েছে। তো লস্যিটা ছিল তোমার মিষ্টি দইয়ে, বাজারে টক দই পাইনি। তো মনে হচ্ছে না যে সেই লস্যি খাচ্ছি, মনে হচ্ছে যেন মানে মিষ্টি দইয়ের ঘোল খাচ্ছি, এই আর কি। তো যাই হোক, গরমের মধ্যে বেশ ভালোই লেগেছিল। আর এটা হচ্ছে তারপর দিন এই যে সকলে মিলে খাওয়া দাওয়া। আজকের অ্যারেঞ্জমেন্টে ছিল টক ডাল, তোমার ডাঁটা দিয়ে, শোল মাছ চ্যাং মাছ এগুলো দিয়ে তরকারি, আর ডালের পাতা ছিল ব্যাট ভাজা, তারপরে চিকেন মাটন, তো দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। তো এই যে টেবিলে বসে আছে, কাউকে আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে গরমের মধ্যে চলে যাওয়ার পরে গিয়ে তারপরে সেই কোল্ড ড্রিঙ্কসের কথা মনে পড়েছিল। তো যাই হোক, এই যে পরদিন কিন্তু আমিও স্নান কমপ্লিট করেছি, তার মধ্যে যে সকলে খেতে বসেছে। আর আমাদের টেবিলটা যেহেতু ছোট, তার জন্য কিন্তু সকলের জায়গা ধরে না। তবে আমি যদি মানে ঠাকুর ঘরে না যেতাম, তাহলে হয়তো টেবিলের এই সাইডে একটা জায়গায় আমার বসার জায়গা হতো। তো আমি বললাম যে না, ওই চাপাচাপির মধ্যে তোমরা সকলে মিলে খেয়ে নাও, আমি আর মা পরে গিয়ে খেয়ে নেব। আর আমি রান্না বান্না করে আমার 2 বাবু, তারপরে আমার ননদের মেয়ে, আমার কাকা শ্বশুরের ছেলে, ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। আর ততক্ষণে আমার শাশুড়ি মা পুজো দিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য আর কি। আর তারপর খাওয়া দাওয়া করে সকলে যে যার বাড়িতে চলে গেছে। তারপরে আমি এই যে এসেছে 2 বালতি জল নিয়ে ছাদে জল দিতে। তো এর সাথে বলে রাখি, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেননা তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্টই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাই আশা রাখি মিষ্টি মিষ্টি কমেন্টের। তাহলে চলো আজ আসি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। আবারও দেখা হবে নতুন দিনের সাথে।